এবং এই ডিবেটে যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, কোনো ধরনের কোনো কেউ কাউকে অ্যাকিউজ করছে না, কেউ কাউকে কারোর সাথে মানে আগের পলিটিক্যাল ডিসকোর্সে দেখেন অনেক ধরনের যে সমস্ত মন্তব্য হতো, পরে হতো কি একটা বিটারনেস তৈরি হতো, কোনো কোনো মন্তব্য নাই, সবাই সবার সাথে মিলে মিশে তারা ডিবেট করছেন। আপনার সাথে যদি আমার অপিনিয়নের ডিফারেন্স আসে, আমি যদি আপনার মতদ্বৈধতা থাকে, তাও আমরা বলছি যে না, আমি ওনার সাথে এটা মিলছে না আমার। কিন্তু বলার মধ্যেও আপনি দেখবেন যে কতটা সুন্দরভাবে তারা বলছেন যে না, আপনার এই কথার সাথে আমি নিচ্ছি না, আমি আমার এখানে নোট অফ ডিসেন্ট থাকলো। এই এবং প্রত্যেকটা জিনিস আপনি যে নোট অফ ডিসেন্ট দিলেন, আপনি যে এই শব্দগুলো বললেন, সবই কিন্তু ডকুমেন্টেড আছে। এবং আমাদের গভর্নমেন্ট প্রত্যেকটা সেশন আমরা লাইভ সবাইকে দেখিয়েছি এবং এটা রেকর্ড আছে। ওর ভবিষ্যতে যারা এটা নিয়ে বই লিখবেন যে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স কীরকম হয়, পলিটিক্যাল ডিবেট কী হওয়া উচিত, প্রত্যেকটা বিষয় নিয়ে কিভাবে আমাদের পলিটিক্যাল লিডাররা কিভাবে তাদের অপিনিয়ন দিলেন, এটার জন্য পুরো যে আমি মনে করি যে আমাদের রিসার্চাররা পুরো এই ডিবেটগুলো ভিডিওগুলো নিয়ে তারা অনেকগুলো বই লিখবেন। বাংলাদেশের জন্য এগুলো দিক নির্দেশনা হবে ভবিষ্যতের জন্য। কোনো দেশের কনস্টিটিউশনই একবারে সব কিছু আসলে সব পলিটিক্যাল ইস্যু সমাধান করতে পারে না, এটা গ্র্যাজুয়ালি হয়। আপনি নতুন নতুন বছর আসে, নতুন নতুন ডিবেটের জন্ম দেয়, নতুন নতুনভাবে সেইটাকে আবার অ্যাড্রেস করা হয়। কিন্তু এই যে ডিবেটটা হলো, এটার থেকে সবাই ইন্সপিরেশন পাবেন। নেক্সট যারা এটা নিয়ে কাজ করবেন তারা বলবেন যে না, আমাদের আগের জেনারেশন এই কথাগুলো এইভাবে বলেছে, আমরা দেখি এটাকে কিভাবে এগোতে পারি। এবং আমাদের এই প্রথমবারের মতো কোনো বিদেশি ভাড়া করা কোনো এক্সপার্টকে আনতে হয়